সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। তো আমরা আজকেও গত দিনগুলোর মতো গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি একটি ব্যতিক্রমধর্মী। তো আমরা এমসিকিউ 30টি করার জন্য দেখা যায় পরীক্ষার সময় আমরা সময় মেনটেন করতে পারি না, অর্থাৎ 30 মিনিটের মধ্যে 30টি এমসিকিউ করা সম্ভব হয় না। তো আমরা বেসিক্যালি 30টি এমসিকিউর মধ্যে আমরা অবশ্যই কমপক্ষে 10টি ক্যালকুলেটরে করব এবং কিছু খাতা রাফ করব। দেখা যাবে রিডিং পড়লেও কিছু আবার সরাসরি কমন পাওয়া যাবে অপশন সহ। তো এইভাবে আমরা যদি 10টি এমসিকিউ ক্যালকুলেটরে না করি তাহলে দেখা যাবে আমরা 30-এ 30 বা ভালো কিছু আশা করতে পারি না সময়ের ব্যবধানে। তাই কথা না বাড়িয়ে আমরা আজকে যে ক্যালকুলেটরে কিভাবে উৎপাদক করা যায় তার জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো আমরা এখন দেখি যে ক্যালকুলেটরে করার আগে আমরা এই কোশ্চেনটি দেখি আগে। a² - 12a + 20 আছে। তো এখানে আমরা এই ক্যালকুলেটর ছাড়া যখন করব খাতায় 2 দিয়ে করলে 10, 2 দিয়ে দিব 5, এরপর আর যাবে না। তাহলে আমরা 20-এর মৌলিক গুণনীয়ক কত পেলাম? 2 পেলাম, 2 5। তো মৌলিক গুণনীয়কগুলো দুইটা পার্ট করলাম, কি 5 দুগুণ 10, তাহলে 10টা এ আর এখানে 2a, তাহলে কত হবে? 10টার থেকে 2a বাদ গেলে আমাদের থাকতেছে কত? মাইনাস, যেহেতু দুইটায় তাহলে -12a কত হয়? -2। এখানেও -10 -2, তাহলে -12। তা এই দুইটার মধ্যে a কমন নেই, a-10, এখানে 2 কমন নেই, a-10, তাহলে a-10 a-10 এর মধ্যে একটা, আর এখানে আমাদের a-2, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটা হবে। এখন প্রশ্ন হলো যে এই অঙ্কটি আমরা এমসিকিউ এখন খাতায় রাফ করব, তারপর আবার অপশন এ বা বি বা সি বা অর্থাৎ ক খ যে কোনো অপশনে দিব। এটা একটু সময় ব্যবধান, ফলে আমরা 30টি না করে দেখা যায় যে 15টি করতেই সময় শেষ, বাকিগুলা এমনিতে আনুমানিক ধারণা দিয়ে দাগায় আসে। দেখা যায় পরে 20, 18, 22, কেউ 15, কেউ 12, আবার দেখা যায় এমন কেউ যে 12টি বা 10টি করতে হবে, এই 10-12টিও হয় না, না হে এমসিকিউ এর মধ্যে ফেল হয়ে যায়, ফলে পরীক্ষায় ফলাফল ফেল আসে। তো এখন কথা না বাড়িয়ে আমরা আজকে ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করব। আচ্ছা, প্রথমত আমরা ক্যালকুলেটরটা নেই হাতে সবাই। আচ্ছা, আমরা এই যে ক্যালকুলেটর হাতে নিচ্ছি, কী নিলাম? ক্যালকুলেটর হাতে নিয়ে আমরা প্রথমে 1 বাটন টিপব। এই 1 বাটন টিপলাম, তাহলে আমরা 1 বাটন টিপার পরে এখানে যেহেতু আমার পড়া ছিল বিদায় এখানে উঠানো আছে। প্রথমত আমরা মুড টিপব। কি টিপব? মুড। এই যে মুড টিপলাম। মুড টিপার পর আবারও টিপব, 3বার টিপছি। EQN আছে, তাহলে এখানে এই ফাংশনে যাইতে গেলে আমাদের 1 টিপতে বলতেছে। কত টিপতে বলছে? 1, এই জন্য 1 টিপা হলো। এরপর দেওয়া আছে আননোন। কি আছে? আননোন। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের দেখো এই পাশে অ্যারো চিহ্ন দেওয়া আছে। কি আছে আমাদের? অ্যারো, তার মানে এটা ডান দিকে যাইতে বলতেছে। এই জন্য এই যে এখানে দেখো 4টি, 1 2 3 4, 4টি আছে, উপরে নিচে ডান বাম। তাহলে আমাদের যেহেতু এই দিকে যাইতে বলতেছে ডানে, এই জন্য আমরা এটা নিলাম। এরপর এখানে ডিগ্রি বলছে। আমাদের ডিগ্রি বলতে এখানে মাত্রা হলো 2 আছে। কি আছে আমাদের? মাত্রা 2। তো মাত্রা সূচক এক্সপোনেন্ট যত থাকবে সেটাকে তত মাত্রার বলা হয়। 3 থাকলে 3, 2 থাকলে 2। তো যেহেতু আমাদের এখানে 2 দিয়ে কাজ করতেছি, আমরা এর জন্য কি করব? এখানে 2 টিপব। কি টিপব? ডিগ্রি আমার 2, যেহেতু এর উপর স্কোয়ার, এই জন্য 2 টিপলাম। ওকে, এখন আমাদের কাজ হলো যে এখানে দেখতে হবে যে এর সহগ কত, মানে এগুলা সহগ দিয়ে, তার মানে এখানে সহগ এ সমান আমাদের কি আছে? এটা একটু মিশাই দেই। এ সমান আছে আমাদের, আচ্ছা এখানে এর সহগ আমাদের কি আছে? 1 আছে। কিছু নেই মানে 1 আছে। এখানে 2 থাকলে তখন 2 লিখতাম। এরপর
এক্স এ স্কোয়ারের সহগ 1, আর শুধু এর কত -12, এটা এ স্কোয়ার, এর হলো -12, এবং এই ধ্রুবক পদ কত, এটাকে সি ধরবো আমরা, এটা বি ধরলাম, এটা এ এটা বি, এটা এ ধরলাম, এটা বি, এটা সি ধরলাম। ধ্রুবক পদ কত আমাদের 20 আছে, কি আছে 20। আচ্ছা, তাহলে আমরা এখন লেখার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমত যাব, যেহেতু আমাদের A1 আছে, তাহলে আমরা 1 টিপব, টিপার পরে এই ইকুয়াল টিপলাম, তারপর বি উঠছে, তাহলে বি কত ছিল আমাদের -12, তাহলে আমরা -12 টিপব, তারপর ইকুয়াল টিপব, তারপর সি আসছে, কি আসছে আমাদের সি, তাহলে সি কত ছিল আমাদের 20, এখন আমরা 20 টিপব, তারপরে ইকুয়াল টিপব, তাহলে আমাদের কত আসছে 10, কত 10। তো এইখানে মজার ব্যাপার হলো যে সবসময় আমরা এক্স মাইনাস, যেহেতু মিডল টার্ম উৎপাদকে আমাদের দুইটি গুণনীয়ক বের হবে, এই জন্য দুটা লিখবো, এক্স মাইনাস দিব। আচ্ছা, যেহেতু এখানে চলক এ আছে, পি থাকতে পারে, এম থাকতে পারে, তাহলে ক্যালকুলেটরে মূলত এক্স আছে, এক্সটাকে ওই চলক ধরে কাজ করতে হবে। তাহলে এক্স মাইনাস, এখানে আমার 10 আসলো, কত আসছে 10 লিখছি, তো এটা কিন্তু +10 আসছে, কত আসছে +10, ওই জন্য +10 লিখলাম। আচ্ছা, এরপরে আবার ইকুয়াল টিপবো, কি টিপবো ইকুয়াল টিপবো, এরপর কত আসছে আমার 2 আসছে, কত আসছে 2, তাহলে আমি 2 লিখবো। আচ্ছা, এখন আমাদের তো এই দুইটা নিয়ে কি আসতেছে, এই দুইটা মিলে আমাদের আসতেছে, এই দুইটা মিলে আসতেছে আমাদের কি এ, যেহেতু আমাদের এখানে অঙ্কের মধ্যে এ আছে, ওই জন্য এক্সটাকে এ বানাইলাম, -10, আবার কি আসলো এ -2, তাহলে আমাদের ক্যালকুলেটরে আসছিল কত এ -10 এ -2, আর আমরা যে এই অঙ্কটি করছি এখানেও এ -10 এ -2। তো দেখা যায় যে, তাহলে আরেকটু দেখি আমরা, যে আগে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, যত ডিগ্রি তত সেটা আমরা কি করব, ক্লাসটি তোমরা আবার ব্যাক দিয়ে একটু দেখবা, দেখলে বিষয়টি বুঝতে পাবা। তাই এর এখানে কত আছে 1, এরপর এটাকে বি ধরবো, বি এর কত আছে -12, প্লাস থাকলে প্লাস লিখতাম। এরপর ধ্রুবক পদ আমরা সাধারণত জানি, ধ্রুবক পদ সি ইকুয়াল কত 20 আছে, মাইনাস থাকলে মাইনাস লিখতাম। লেখানোর পর ইকুয়াল টিপলাম, টিপলে প্রথমত 10 আসছে, কত আসছে 10। সিস্টেম হলো এক্স মাইনাস ফাঁকা ঘর, এক্স মাইনাস ফাঁকা ঘর, যেহেতু আমাদের গুণিনক দুইটা আসে, মিডল টার্ম 3টা থাকে, মাঝেরটা মিলাইতে হয়, বিদায় 2টা আসে। তাহলে আমাদের কি আসলো x-10, এক্স মাইনাস, দ্বিতীয়বার টিপলে x-2। আচ্ছা, আবারও বিষয়টি আরেকবার তোমাদের সহজ করার জন্য আরেকটু সময় নিয়ে আবার শুরু করব। আচ্ছা, আমরা এটা অফ করলাম, ক্যালকুলেটরটা অফ করলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার পুনরায় চালু করব, ওকে। আচ্ছা, পুনরায় চালু করার জন্য আবার কি করব, 1 বাটনে চাপ দিব, দেওয়ানোর পর এখানে আবার এটাতে আসলাম। এখন আমরা যেহেতু এই কাজ করছি এই জন্য এ বাইরে আছে। আচ্ছা, মুডে যাব, যাওয়ার পর কি আসলো, মুডে এক কমপ্লেক্স আসছে, তারপর কি আসছে এই যে EQN উৎপাদক করলে আমরা এখানে যাব, তাহলে 1 টিপবো, টিপার পর দেখো 2 3 আননোন এখানে আসছে, যেহেতু এখানে অ্যারো আছে আমাদের ডান পাশে যাইতে বলতেছে, এই যে 4টি বাটন দেখো ফাংশন, এই যে আমরা ডানে যাব, যার পর ডিগ্রি বাইর হলো, এই ডিগ্রি যেহেতু এ স্কোয়ার আছে এই জন্য 2 টিপবো, কিউব থাকলে আমরা 3 টিপতাম। আচ্ছা, 2 আছে এই জন্য 2 নিলাম, ওকে। এখন আমরা কি করব, প্রথমত এর সহগ কত 1 লিখছি, বোর্ডে দেখো, এ এর সহগ 1, বি এর সহগ -12 এবং সি এর সহগ 20। তো এখন আমরা এই জিনিসগুলো কাজ করি, তাহলে আমরা লিখব 1, টিপে ইকুয়াল দিব, তাহলে বি আসলো, বি কত মাইনাস, যেহেতু বলছে তাহলে আমরা মাইনাস টিপবো, টিপে 1 2 টিপবো, দিয়ে ইকুয়াল টিপবো। এরপরে আবারও কি আছে 20 আছে, তাহলে আমরা 20 টিপবো, টিপে ইকুয়াল দিব, তাহলে আমাদের 10 আসছে, কত আসছে 10। আবার
এটাকে আবার যেহেতু দ্বিতীয় স্টেপ বার করতে হবে, গুণনীয়ক আমরা a-10 পেলাম, এবং a-2 কীভাবে বাইর হবে, এই 10 বাইর হওয়ানোর পর আমরা x-10 লিখলাম। ঠিক আছে, নিয়ম হলো x মাইনাস, এখানে a থাকলে এটাকে x ধরতে হবে, p থাকলে এটাকে x ধরতে হবে, অর্থাৎ এখানে যে চলকেই থাক না কেন তাকে x ধরে কাজ করতে হবে। তাহলে লিখবো এ থাকলে এ, বি থাকলে বি, এম থাকলে এম, বাট এখানে এক্স ধরে কাজ করব, তার মানে x-10 x-2। আচ্ছা, তাহলে x-10 আছে, 10 লিখলাম। এরপর আমরা দ্বিতীয়ত আবার ইকুয়াল টিপবো, কি টিপবো, ইকুয়াল, এই যে ইকুয়াল টিপলাম, কত আসলো 2। তাহলে দ্বিতীয় স্টেপে আমাদের আসবে দ্বিতীয় গুণনীয়কের ক্ষেত্রে x-2। তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার কি পেলাম, a-10 a-2। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবা, এবং ক্লাসটি কেমন লাগলো যে কমেন্ট বক্সে জানাবা। চেষ্টা করব এরপরে আরও অনেক ভিডিও দেওয়ার জন্য ক্যালকুলেটরের সাহায্যে। যেহেতু আমরা অল্প সময়ে 30টি এমসিকিউ করতে অনেক হোঁচট খাই, এবং কিছু কিছু এমসিকিউ 2-1টি থাকে যা করার জন্য আমরা 30-এ 30 পাওয়া সম্ভব হয় না। তো যাতে তোমরা ভালো করো, শুভকামনা। সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে।